কি গো, কোনো কাজ খুঁজে পেলে? না, কারোর কাছেই আমার জন্য কাজ নেই। তুমি তো কারখানার মালিককেই একবার বলে দেখতে পারো গো, যদি উনি কিছু আলাদা তোমার জন্য কোনো ব্যবস্থা করতে পারে। হাসালে গো তুমি। কারখানায় কি আমি একা কর্মচারী? আরও 20-25 জন আছে। কাদের কাদের দেখবেন মালিক? সকলেরই তো আমার মতো এক অবস্থা। অনেকের অবশ্য ছোটখাটো ব্যবসা আছে। আমাদের মতো কারোর দুরবস্থা নেই এরকম, আমরাই দুর্ভাগা। কি যে করব, কিভাবে যে সংসার চলবে কে জানে। জমানো পয়সাও তো একদিন শেষ হবে। আমার কাছেও কিছু পয়সা জমানো আছে, তুমি যতদিন না কিছু পাও কাজ, ততদিন আমি চালানোর চেষ্টা করব। দেখি, কাল সকালে বেরোবো। কোনো কাজ যদি পাওয়া যায়, মোটে বর কাজ হলেও করব। জানি না ভগবান কি লিখে রেখেছেন আমাদের কপালে। চিন্তা করো না, শুয়ে পড়ো শিখা। আমি ঠিক 2-3 দিনের মধ্যে একটা কাজ জোগাড় করে নেব। সেই সুদিনের অপেক্ষায় রইলাম গো। বেরোলাম গো। দেখি আজকে কপালে কি আছে, কোনো কাজ খুঁজে পাই কিনা। সেই সাত সকালে চা মুড়ি খেয়েছো, সারাদিন তো কিছু খাওয়া হবে না। ব্যাগে কোনো খাবার বেঁধে দেবো, খিদে পেয়ে যাবে তো। আর খাবার? না গো, কোনো খাবার লাগবে না। কোনো কাজ জোগাড় করতে না পারলে খেয়ে আর কি হবে? খিদে আমার পাবে না। সাবধানে যেও, আমিও দেখি কোনো বাড়ি টাড়ি কাজ পাই কিনা। কাপড় কাচা বা বাসন মাজার কাজ পেলেও 2-4 পয়সাও ঘরে আসবে। কোনো দিনও ভাবিনি এই দিন আমাদের দেখতে হবে শিখা। আমি আমার সাথে সাথে তোমাকেও পথে বসিয়ে দিলাম। শেষ পর্যন্ত তোমাকে লোকের বাড়ি কাজ খুঁজতে যেতে হবে। ও মা, তাতে কি? তুমি এতদিন রোজগার করে সংসার চালিয়েছো, আর আমি এই অসময়ে তোমার পাশে দাঁড়াতে পারবো না? আর কোনো কাজই খারাপ নয়। আমি বেরোলাম গো। সবকিছু ঠিক করে দিও ভগবান, সব ঠিক করে দাও। বুলাদি, ও বুলাদি, বুলাদি, আমি শিখা। দরজাটা একবার খোলো না, কথা ছিল। দাঁড়াও দাঁড়াও, আসছি। এসো শিখা। ও মা, দাওয়ায় বসলে কেন? ভিতরে চলো, ঘরে বসবে। না না, এখানেই ঠিক আছি। গরিবের আবার ভিতরে বসা আর বাইরে বসা। তা বলো শিখা, কিসের জন্য এসেছো? কোনো দরকার ছিল বুঝি? হ্যাঁ বুলাদি, জানোই তো আমার স্বামীর কারখানার চাকরিটা আর নেই, কাজ খুঁজছে। কবে কি পাবে তা তো জানা নেই। আমাকে একটা কাজ খুঁজে দাও না গো বুলাদি। কাজ? আমি কোথা থেকে কাজ পাবো বলো তো তোমার জন্য? যে কোনো কাজ আমি করতে পারবো বুলাদি, রান্না করা, বাসন মাজা, সব কিছু। দেখো না কিছু কাজ পাও নাকি, না হলে যে সংসারটা ভেসে যাবে। বড্ড মুশকিলে ফেলে দিলে শিখা। আচ্ছা দেখবো, তুমি একটু বসো তো, আমি আসছি ভিতর থেকে। এই নাও শিখা, কিছু টাকা, কাজে আসবে। না না বুলাদি, টাকা লাগবে না। ধরো তো। তোমাকে যে কি বলে ধন্যবাদ দেব। আসি বুলাদি। না না শিখা, তুমি টাকা দিয়ে একদম ঠিক করনি। তুমি কোনো কাজের বিনিময়ে টাকা পেলে আমার কোনো সমস্যা ছিল না, কিন্তু এইভাবে টাকা নেওয়া মানে তো এ তো ভিক্ষে নেওয়া। তুমি রাগ করো না গো, আমি তো টাকা নিজে থেকে চাইনি। বুলাদি আমাদের ভালোর জন্যই দিল টাকাটা। আচ্ছা, তোমার যদি এতই খারাপ লেগে থাকে, এই টাকাটা নয় আমি শোধ করে দেব, হয়েছে? সে তো শোধ করতে হবে। আজও আমি কোনো কাজ জোগাড় করতে পারলাম না শিখা, পারলাম না। কত জায়গায় ঘুরলাম। চিন্তা করো না, বুলাদি যা টাকা দিয়েছে আমাদের কষ্টে শিষ্টে 2-4 দিন চলে যাবে। তুমি ততদিনে কোনো কাজ জোগাড় করার চেষ্টা করো। আমিও বুলাদিকে কাজের কথা বলেছি। এইরকম দিন আসবে আমার জীবনে আমিও ভাবতে পারিনি। কোথা থেকে যে কি হয়ে গেল। আর মালিক কারখানা হঠাৎ করে বন্ধ করার আগে আমাদের মতো গরিবদের কথা একবারও মনে করলেন না। সবটাই ক্ষমতার জোর গো। চলো শুয়ে পড়ো, কাল আবার বেঁচে থাকার লড়াইয়ে নামতে হবে। দিব্যি লোকটাও ডুব মারলো, ভ্যানওয়ালাটাও ডুব মারলো। কাউকে কোনো দায়িত্ব দিয়ে শান্তিতে থাকা যায় না। এখন আমি কাকে খুঁজবো মালগুলো পৌঁছে দেওয়ার জন্য?
দাদা, শুনবেন একটু? কি কি হলো কি? একে তো নিজের জ্বালায় মরছি। বলুন কি? দেখে তো মনে হচ্ছে না কিছু কিনবেন। তা কিসের জন্য ডাকছেন শুনি? আমি যদি আপনার এই মালগুলো সঠিক জায়গায় পৌঁছে দিই। হ্যাঁ, আপনি? এখন একটা লোকের তো খুব প্রয়োজন, কিন্তু তাই বলে আপনি পারবেন এত ভারী মাল বইতে? আগে কখনো এই কাজ করেছেন? সত্যি বলতে আগে কখনো করিনি, কিন্তু আমি পারবো, দেখবেন। না, তাহলে তো দেওয়া যাবে না এই দায়িত্ব। দেখা যাবে মাঝ রাস্তায় সব মাল ফেলে পগার পার। না না, এমন কিছু হবে না। আপনার দুটি পায়ে পড়ি, কাজটা আমাকে দিন, আমার খুব দরকার। আমি মালগুলো পৌঁছে দেওয়ার পর আপনি আমাকে টাকা দেবেন। আচ্ছা, করুন। সব কাজ ঠিকঠাক হলে তবেই টাকা পাবেন, কিন্তু তার আগে নয়। ওমা, তুমি এসেছো? কোথায় ছিলে এতক্ষণ? আমি তো চিন্তায় পড়ে গিয়েছিলাম। চিন্তা করার কি আছে, কাজের খোঁজেই তো বেরিয়েছি। কোনো কাজ পেলে গো? এই নাও 200 টাকা। 200 টাকা? তার মানে তুমি কাজ পেয়েছো? বলো না। আজকে বালির বস্তা ভ্যানে করে পৌঁছে দেওয়াতে দোকানের মালিক 200 টাকা দিয়েছে। বলেছেন কাল কোনো কাজ থাকলে দেবেন, না হলে আর কি অন্য কোনো কাজের খোঁজে বেরোতে হবে।